আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। যারা অল্প বাজেটের মধ্যে ডেস্কটপ কম্পিউটার ক্রয় করতে চান তাদের জন্য এই ভিডিওটি খুব ইন্টারেস্টিং হবে। বিশেষ করে এই ভিডিওটিতে আমি এক্সপ্লেন করার চেষ্টা করব প্রসেসর সিলেকশনের ক্ষেত্রে কোন কোন বিষয়ের ক্ষেত্রে আপনি গুরুত্ব দিবেন, বিশেষ করে লো বাজেটের প্রসেসরগুলো কোনটি আপনার জন্য বেস্ট হবে। আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে জানাই মোস্ট ওয়েলকাম। ভিউয়ার্স, আজকে আমি ইন্টেল কোর i5-এর 4th জেন প্রসেসরটি দিয়ে আসলে পিসিটি বিল্ড করব। এখন দেখা যায় যে কোর i5-এর 3rd জেন প্রসেসরেও 4 কোর 4 থ্রেড আছে, আবার কোর i5-এর 4th জেন প্রসেসরেও 4টি কোর 4টি থ্রেড আছে। আবার দেখা যায় কোর i5-এর 6th জেন প্রসেসরে 4টি কোর 4টি থ্রেড আছে। অর্থাৎ একই ধারে 2nd জেন প্রসেসর 3rd জেন প্রসেসরেও 4টি কোর, 4th জেন প্রসেসরেও 4 কোর এবং 6th জেন প্রসেসরেও 4 কোর। তাহলে এদের মধ্যে পার্থক্যটি কী? দেখুন, 2nd জেনারেশন এবং 3rd জেনারেশন প্রসেসরের মধ্যে ক্লক স্পিডের পার্থক্য থাকে এবং গ্রাফিক্সের পার্থক্য থাকে। বিশেষ করে যেটি 2nd জেন প্রসেসর সেখানে ইন্টেল এইচডি গ্রাফিক্স 2500 থাকে, আর যেটি 3rd জেনারেশন সেখানে এইচডি গ্রাফিক্স 3000 থাকে, অর্থাৎ 3000। কিন্তু যখন 4th জেনারেশনে চলে যাবেন তখন কিন্তু গ্রাফিক্স চলে যাবে 4400, ইন্টেল এইচডি গ্রাফিক্স 4400, যেটি কিন্তু অনেকটাই পাওয়ারফুল। যেটি 2nd জেন প্রসেসরে যে গ্রাফিক্স আছে তার প্রায় দ্বিগুণ গ্রাফিক্স প্রসেসরে কিন্তু আপনি পাবেন। প্লাস এই প্রসেসরে যে আর্কিটেকচার ডিজাইন প্লাস যে পাওয়ার সেটি কিছুটা বেশি থাকে। সেই কারণে আমরা 2nd জেন 3rd জেনের চেয়ে 4th জেনকে বেশি প্রিফার করি। আবার যখন 6th জেনে যাবেন তখন দেখা যাবে যে র্যামের স্পিডটা বেড়ে যাবে, সেখানে আবার ইউএসডি গ্রাফিক্স 630। বিশেষ করে অনেক সময় আমরা 10 জেন প্রসেসর এবং 11 জেন প্রসেসরের মধ্যেও কম্পেয়ার করতে যে ভুলবশত ঠিক বুঝতে পারি না। সেখানেও দেখবেন যে গ্রাফিক্সের ক্ষেত্রে কিন্তু আলাদা পার্থক্য আছে। এবং গ্রাফিক্স তখনই আপনার কাছে ইম্পর্ট্যান্ট হবে যখন দেখবেন যে আপনি সেই পিসিটা দিয়ে গ্রাফিক্স রিলেটেড কিছু কাজ করছেন, যেমন ফটোশপের কাজ করছেন, এডিটিংয়ের কাজ করছেন। তখন কিন্তু আপনার গ্রাফিক্স যদি ভালো না হয় আপনার পিসি আপনাকে সাফার করাবে। এই প্রসেসরটি রাখা হয়েছে বাজেট অনুসারে খুবই চিপ বাজেটে পিসিটি বিল্ড করেছে মাত্র 14,900 টাকায়। এখন 14,900 টাকার মধ্যে প্রসেসরের দাম 2500 থেকে 2600 টাকা। বাট এখানে একটি ইন্টারেস্টিং বিষয় আছে যে 81 মাদারবোর্ড কিন্তু 3200 টাকাতে পাওয়া যায়। 3200 টাকায় যে মাদারবোর্ডটি পাওয়া যায় সেটি রিকন্ডিশন মাদারবোর্ড, সেটা ভালোও হতে পারে খারাপও হতে পারে, 1 বছরের ওয়ারেন্টি। আবার 3 বছরের ওয়ারেন্টি দিয়ে মাদারবোর্ড হুনান যে আছে সেটি 5100-200 টাকা পড়বে। বাট যদি আপনি মনে করেন যে ব্র্যান্ডের মধ্যে চলে যান, যেমন গিগাবাইট, আসোস, এরপরে অ্যাজরক, তাহলে দেখা যাবে 7500 টাকার নিচে কোনো মাদারবোর্ড নাই। বিকজ সেই মাদারবোর্ডগুলো একজ্যাক্ট নতুন মাদারবোর্ড, এবং মাদারবোর্ড যেমন আমার পাশে যে মাদারবোর্ডটি আছে সেটি হলো মেড ইন ভিয়েতনাম। এবং এই ধরনের মাদারবোর্ড দিয়ে যদি পিসি বিল্ড করেন অন্তত 3 থেকে 5 বছর খুব অনায়াসে সার্ভিস পেয়ে যাবেন। এই মাদারবোর্ডটিতে আপনি চাইলে i7-এর 4th জেন প্রসেসর লাগাতে পারবেন। এছাড়া 2টি র্যাম স্লট আছে, 16 জিবি করে 32 জিবি, 8 জিবি করে 16 জিবি র্যাম লাগানো যাবে। এই কনফিগারেশনে আমি বাজেট স্বল্পতার কারণে 4 জিবি র্যাম রেখেছি। আপনারা বুঝতে পারছেন যে এখানে বাজেট প্রায় 2000 টাকা এক্সট্রা রাখছে বিকজ মাদারবোর্ডটির জন্য। মাদারবোর্ডটি এখানে হাই কোয়ালিটি রাখা হয়েছে যেন আপনি দীর্ঘদিন সার্ভিস পান। 4 জিবি র্যাম রেখেছি, যে কোনো সময় আপনি 4 জিবি র্যাম এক্সচেঞ্জ করে 8 জিবি র্যাম করতে পারবেন। বিশেষ করে এখানে 128 জিবি এসএসডি রাখা হয়েছে রেভেঞ্জার্স ব্র্যান্ডের, এটি মেড ইন তাইওয়ানের, 3 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে। আর ক্যাসিংয়ের চাইতে গুরুত্বপূর্ণ ছিল পাওয়ার সাপ্লাইটি, বিকজ এখানে ভ্যালুটপ ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাইটি ইনক্লুড আছে, 3টি ফ্যান আছে, পাওয়ার সাপ্লাই আবার 2 বছরের ওয়ারেন্টি আছে। সো চিপ বাজেটের মধ্যে কমপ্লিট একটি সেট হয়ে যায় উইদাউট মনিটর, কিবোর্ড, মাউস, মাত্র 14,900 টাকায়। এই পিসিটি আপনি অনলাইনে অর্ডার করতে বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই আমাদের বিকাশ নগদ রকেট নাম্বারে 2030 টাকা পাঠাবেন। আর সরাসরি শোরুম ভিজিট করতে পারেন নিউ এলিফ্যান্ট রোড, সুভাষ অর্কিড, আইসিটি ভবন, 7 ফ্লোর, 703 থেকে 40। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।